জামায়াতে ইসলামীর আমির তিনি বলেছেন যে গণভোট যদি না হয় তাহলে জুলাইকে অবমাননা করা হবে। জামাতের মতো করেই বলে আপনাদের সাথে তো এই অভ্যুত্থানে একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে দীর্ঘ 17 বছর আন্দোলন করেছেন। সম্পর্ক শুধু আজকের না, 15-16 বছর 21 বছরের জোট আপনাদের সম্পর্ক তো আছে, তারও আগে ছিল। রাজনৈতিক যখন আমরা 4 দল করেছি, যখন আওয়ামী লীগের বাইরে একটা ভূমিকার জন্য 4 দলের পরে এটা নির্বাচনের ভূমিকাও রাখছে, একটা সময় তাদের প্রতিনিধি সরকারও ছিল, এগুলো তো মানে সময় নির্ধারণ করেছে। এখন যে পরিস্থিতিটা আসছে, জামাত তার ভূমিকায় অনেকেই মনে করছে যে যেটা প্রাসঙ্গিক না। প্রাসঙ্গিক এই অর্থে নির্বাচন ক্ষতিগ্রস্ত হয় বা কোনোভাবে বাধাগ্রস্ত হয় অথবা পিছিয়ে যায়, এটি করা ঠিক হবে না। মানে যেমন ওই যে গণভোটটাকে আগে নিয়ে আসা, একই সময় কাছাকাছি গণভোট আর জাতীয় সংসদ নির্বাচন কিন্তু মানে ছোট বড় না। এই 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 মানে নির্বাচন কমিশনের সে সামর্থ্য আছে কিনা, সেই লোকবল এত সময় কম সময়, কারণ এখানে স্মরণযোগ্য যে আগে যারা কাজ করছিলেন ওই 3টা নির্বাচনে সবগুলো কিন্তু বাদ। তাহলে পরে এই যে নতুন টিম নিয়ে কাজ করা, এটাকেও আপনার প্রস্তুতির একটা ব্যাপার আছে। ঠাস করে আমি করলাম গণভোট, তার 15 দিনের মাথায় এটা নভেম্বর পড়েই গেছে, কিন্তু আজকে 2 তারিখ সম্ভবত, 2 দিন কমেও গেছে। হ্যাঁ, কমেও গেছে। তো সেই জন্য আমার কাছে যেটা মনে হয় যে এই সামগ্রিক বিষয়টি রাজনৈতিক দল হিসাবে জামাতকে বলছে না, সবাইকে ভেবে দেখা যে কোনটা জরুরি, কোনটা মানে স্থিরভাবে হওয়া উচিত। এমনি সবার ভূমিকা তো তারা নিজেদের যদি বিবেচনায় রাখে যে এই কাজটা করলে তাদের দলের জন্য ভালো হবে, জনসমর্থন জানে ভালো হবে, সেটা তো আর করতেই পারে, কিন্তু মূল বিষয়টি তো জাতীয় সংসদের নির্বাচন।